হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি, বেগুনের সহজ পদ্ধতিতে ভর্তা। এটা কিন্তু বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাচ্ছি চলুন রান্নাটা স্টার্ট করি। আমি বেগুনগুলোকে এরম গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাতে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো। বানানো কিন্তু খুবই সহজ, বেগুন পোড়ানোর কোনো ঝামেলা নেই। কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তবে নয়তো কিন্তু বুঝতে পারবেন না। স্কিপ না করে কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি প্রথমে, তারপর দিয়ে নিয়েছি নুন, তারপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায়। তাই আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দেব। দেখুন আমি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে নেব। তারপর আমি বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলটা গরম হয়ে এলে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার পাশে থাকবে, আমার সাপোর্ট করবে আমাকে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। তোমাদের সাপোর্টটা কিন্তু অনেকটাই প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আমি ভিডিও বানাতে আগ্রহী হব না। তাই প্লিজ আমার চ্যানেলটি যারা প্রথম দেখছো ভিডিও, তারা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখার পর কিন্তু একটু লাইক, কমেন্ট করবে। দেখুন আমি বেগুনগুলো কিন্তু দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর। এবার আমি উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে আগে বেগুনগুলোকে। আমি উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটা দেখার পর কিন্তু আপনারা বাড়িতে এটাকে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই ভালো লাগে, একদম কম উপকরণ লাগে এটা বানাতে গেলে, আর সময়ও কিন্তু কম লাগে। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি আজকে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব না, আমি শুকনো লঙ্কা দিয়েই কিন্তু এই ভর্তাটা বানাবো। তো আমি এই তেলের মধ্যে দুটি শুকনো লঙ্কা দিয়ে সেটাকে ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে তুলে নেব। বেগুনের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, বেগুন পুড়িয়েও আপনারা ভর্তা করে খেয়েছেন, কিন্তু এই রকমভাবে একবার বেগুন ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। একদম নতুন ধরনের এক রেসিপি। দেখুন আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছালটা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হতে দিতে হবে, খুবই গরম এখন, তাই বেগুনগুলো কিন্তু মাখা যাবে না ঠিকভাবে। তো একটু ঠান্ডা হয়ে এলে তারপর আমি বেগুনের ছালগুলো ছাড়িয়ে ভালোভাবে মেখে নেব। একটু গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে।
দেখুন আমি বেগুনের ছালগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু বেগুনের ছালগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু আমি বেগুনটাকে মেখে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু বেগুন ভাজার সময় নুন মিশিয়েছিলাম, তাই আমি এখন নুন অ্যাড করব না, তাহলে বেশি নুন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেখুন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর আমি সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে নিয়েছি, যাতে এটা টেস্টটা আরও বেশি বেটার হয়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমি বলবো এটাকে দিলে এটা টেস্ট বেশি ভালো লাগবে, তো প্লিজ এটাকে দেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পরিবেশন করে নেব। দেখবেন কতটা সুন্দর হয়েছে। দিয়ে নিয়েছি আমি ধনেপাতা কুচি। এবার আমি আরও সুন্দর করে মেখে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। আমার মাখা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আমি উপরে কিন্তু সামান্য একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হলো, আর একদম কম সময় লাগলো, খেতেও কিন্তু খুবই টেস্টি। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। কম সময়ে কম উপকরণে চটজলদি বানানো হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।